আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যে আমি পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। যে আগের দিন যে বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম, যে বাবা হিন্দু এলাকায় থাকে, তো ওখানে এমনি অন্য কোনো কর্মচারী নেই। এবার আমরা ওই সমস্ত মালগুলো বিক্রয় করি হিন্দুদের, যেগুলো ইবাদতের কাজে লাগে। তো ওইগুলো ইবাদত করে ওই রিজিকের মানে খাবার খেয়ে কি ইবাদত কবুল হবে? আর বাবা তো জাকাত টাকাত কিছুই দেয় না, এবং সলাতও আদায় করে না। সলাতের জন্য যখনই নসিহত করতে যাই, তখনই বলে এখন আমার সময় হয়নি, সময় হলে ঠিক করব। দোয়া করবেন একটু আব্বার জন্য, যেন আব্বা দিনের পথে ফিরে আসে। আর সময় এই হয়নি মতো কখন অবস্থা। হবে? মরার পরে? আপনার না, সময় না, না। হয়েছে সব আদায় করান, ও সাবালক হয়নি, এখন নাবালক হয়ে আছে নাকি? তো এই মতো সময় হয়নি। অবস্থায় কি বাবার আনুগত্য করব? দেখেন, বাবার সাথে আল্লাহ কোরআন সূরা লোকমান বলছে, সাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা। বাবা মায়ের সাথে দুনিয়ায় ইহকালে যতদিন আছে, মারুফ মানে ভালো আচরণ করো, তাদের সঙ্গ দাও। সাহেব হমা, তাদের সঙ্গ দাও, ফিদ দুনিয়া ইহকালে মারুফা, ভালো আচরণের সাথে। ভালো আচরণ করতে, ভালো আচরণের একটা দিক হচ্ছে যে তার ব্যবসায় প্রতিষ্ঠান আছে, আর সেটাতে আপনার বিকল্প কেউ নাই। হয়তো আপনার অন্যান্য ভাইরা আছে, তাহলে ওরা হয়তো বেনামাজি আপনার বাবার মতো, তাহলে বলেন যে ওরা কে দিয়ে করে নাও, আমি আলাদা হয়ে যাচ্ছি, আমি আলাদা হয়ে যাচ্ছি, আপনি এগুলো থেকে মুক্ত হয়ে যান তাহলে। কিন্তু যদি দেখা যায় যে আপনি ছাড়া কেউ বিকল্প নেই, আর তার বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের পাশে থাকার প্রয়োজন রয়েছে, আর শরীয়তে এর নির্দেশও দেওয়া হয়েছে যে বাবা মা আর যদি প্রয়োজন হয়, প্রয়োজনে কাফের অমুসলিমও যদি হয়, মুরতাদও হয়, নাস্তিক হয়, তবুও তাদের সাথে সদাচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ বা নাসিহা করে যেতে হবে। এখানে তো বল প্রয়োগ করার কোনো সুযোগ নাই, কিন্তু ছেলেও তো বল প্রয়োগ করতে পারছে না, তবে নসিহা করবেন, বুঝাইতে থাকবেন। আপনার কাজ হচ্ছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বুঝাইতে থেকেছেন, বাবার বাড়ি থেকে কিন্তু তিনি যেতেন না যতক্ষণ পর্যন্ত তাড়িয়ে দেয়নি বাবা। বাবা যখন বলল, লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা, তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হয়, আমাদের দেব দেবীর বিরুদ্ধে বলা থেকে বিরত না হতো, লানারজুমান্নাকা, তাহলে তোমার পাথর দিয়ে তোমাকে সংসার করে শেষ করে দেবো। আর ওয়াহজুরনি মালি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, থাকতে দেবো না। তখন তিনি বেরিয়েছেন, তখন তিনি বেরিয়েছেন সেখান থেকে। তো কথা হচ্ছে যে আপনি আপনার এবাদত বন্দেগী ঠিক রেখে, আপনার পাঁচ ওয়াক্ত সালাত ঠিক রেখে, আপনার ফরজ ওয়াজিব ঠিক রেখে, আর সরাসরি নিজের স্বেচ্ছায় কোনো হারাম কাজে জড়াবেন না। আপনি আপনার আপনার বাবার দোকানের সবকিছুই যে হারাম তা তো নয়, অনেক কিছু হালালও পণ্য বিক্রি হচ্ছে। ওর মধ্যে কিছু আছে যেগুলো আপত্তিকর বা যেগুলোতে হারামের দিক রয়েছে, সেখানে আপনি কাজ করবেন। আরেকটি পন্থা শিখাচ্ছে, যখন অন্য কোনো কর্মচারী নেই, তো আপনার বাবার পণ্য রাখা আছে, যে কাস্টমার আসবে আর ওই যে জিনিসটা পুজোতে বা অন্য কিছু হারাম কিছুতে লাগাইতে চাইছে, বলবেন যে ওখানে দেখে না, ওই যে সেলফা আছে নিয়ে নাও ওখান থেকে। বা এক সাইডে থাকলো, ওকে বলবেন নিয়ে নাও, আপনি ছুঁতে যাবেন না সে। অন্তত বাঁচার চেষ্টা, ফাত্তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করে বাঁচার চেষ্টা করবে। আর যদি দেখা যায় যে বাবার আরো ছেলেরা আছে যারা বাবার মতোই, আর তাহলে তারা সেগুলো সামলে নিক, আর আপনি বলেন যে বাবা আমাকে আপনি ছেড়ে দেন, আমি অন্য জায়গায় হালাল ভাবে জীবন যাপন করি, আপনার রোজগারের আলো রাস্তা আল্লাহ খুলবেন, আল্লাহ ভরসা করেন, আর সেখান থেকে কেটে পড়েন, মাঝে মাঝে বাবার সাথে দেখা সাক্ষাৎ করেন, টেলিফোনে খোঁজ খবর নেন, এই এইটুকু করেন। জি, সম্পর্ক ছিন্ন করা যাবে না। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ ইবাদত করুন, আল্লাহ আপনার বাপকে হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বাল আল্লাহ মুসলিম মুসলিম পথভ্রষ্টদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জি। আলামিন।